সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি রেফ্রিজারেটর কানেকশন করব। তো রেফ্রিজারেটর এটা হলো কম্প্রেসর। তো এটা দেখেন যে তিনটি টার্মিনাল এখানে রয়েছে, এটা হলো বৈদ্যুতিক সংযোগ করতে হবে। তো আমরা এই তিনটি টার্মিনালের মধ্যে আমরা সচরাচর এই দুটো ডিভাইস লাগানো থাকে। তো এটার নাম হলো পিটিসি, এটা হলো ওভারলোড প্রোটেক্টর। তো এটা কিভাবে কাজ করে আমরা বোঝাবো এবং কানেকশনটাই করব। তো দেখেন মূলত এইভাবে এটি কানেকশন করা থাকে। তো আগে আমরা এটা লাগালে সুবিধা হয়। তো এইভাবে এই ছিদ্র দুটোর মধ্যে এই দুটো পিন বসে যায়। আর আমরা সাপ্লাই দিই হলো এখানে একটা ফেজ নিউট্রাল, যে কোনোটাই দিলেই হলো। যদি আমরা এখানে ফেজ দিই এটাই দেবো নিউট্রাল, যদি আমরা এখানে ফেজ দিই এখানে দেবো মানে এখানে যদি নিউট্রাল দিই এটাই দেবো ফেজ। তো এখন আমরা এটা একটু চেক করে নিই যে এই তিনটা যে টার্মিনাল এখানে কমন রানিং স্টার্টিং রয়েছে। যদি পিনগুলো এইভাবে থাকে তাহলে উপরেরটি হলো কমন, নিচেরটি রানিং, বাম পাশেরটা স্টার্টিং। এইভাবে বলতে এখানে যেহেতু ত্রিভুজ আকৃতির রয়েছে, তো ত্রিভুজ আকৃতি থাকলে এখানে দুটো পিন নিচে একটা পিন উপরে, তেমন থাকলে উপরেরটি কমন, ডান পাশেরটা রানিং, বাম পাশেরটা স্টার্টিং। যদি এর বিপরীত থাকতো, মানে উপরে দুটোই থাকতো আর নিচে একটি থাকতো, তার নিচেরটি কমন হতো, সেক্ষেত্রে বাম পাশে রানিং হতো, ডান পাশে স্টার্টিং হতো, মানে এই তথ্যটার বিপরীত। আমরা রানিং কমন স্টার্টিংটা এই নীতিতে দেখেই বুঝতে পারি যে এই উপরেরটা কমন, এটা রানিং, এটি স্টার্টিং, সবসময় এটাই হবে, ঠিক আছে। তো আমরা তারপরে মাপতে পারি। তো আমরা সেজন্য একটি মিটার নিব। তো মিটারের সাহায্যে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব, করে আমরা দেখব যে মিটার কোনটিকে রানিং, কোনটিকে কমন, কোনটিকে স্টার্টিং বলে। তো আমরা এই জন্য তিনটি পার্ট নেব। তো তিনটি পার্ট যে নিব, তো দুটো দুটি করে ধরে আমরা তিনটি পার্ট নিচ্ছি। দেখেন, তো এই দুটো পিনের মধ্যে আমরা ধরলে পাচ্ছি 29.8 ওহম। আমরা সর্বোচ্চ কত ওহম হয় সেটা দেখব। তো এই দুটোর মধ্যে আমরা ধরলে পাচ্ছি, দেখেন যে আমরা 26.8 ওহম। তো আমরা যখন এই দুটো পাচ্ছি, এটা হলো তৃতীয় নম্বর পার্ট, তো এটাই পাচ্ছি আমরা 56.6 ওহম। তো যখন আমরা বেশিটা পাবো, তো এই বেশি দুটোর মধ্যে রয়েছে রানিং আর স্টার্টিং। এই যে বেশি দেখালো এই দুটোর মধ্যে আছে একটি রানিং একটি স্টার্টিং। মনে করেন যে আমরা জানি না কোনটি রানিং কোনটি স্টার্টিং, তাই যদি হয় তাহলে এই দুটো ছাড়া, এই বেশি দুটো পার্ট ছাড়া, এই দুই পিন ছাড়া অন্য যেটি আছে, অথবা অন্যটি বলতে এইটি আছে এইটি, তাহলে এটি হলো কমন। মানে এই দুটি ছাড়া, এই দুটি ভিন্ন যেটি আছে সেটি হলো কমন। কমনের সাপেক্ষে যেটি কম পার্ট দেবে সেটা হলো রানিং। কমনের সাপেক্ষে যেটি কম দিবে, এখানে 26, কমনের সাপেক্ষে যেটি বেশি দিবে, কমনের সাপেক্ষে যেটি বেশি দেবে সেটি হবে স্টার্টিং। তাহলে আমরা এভাবে বুঝতে পারলাম যে কোনটি রানিং কোনটি কমন, স্টার্টিং। তো আর পিটিসির বিষয়টা হলো, তো পিটিসি দেখেন যে আমরা তো এই দুটো পিন মূলত এখানে বসাই দিচ্ছি। তো এটা যদি আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই তাহলে আমরা এর ভিতরে দিলাম, দেওয়ার পরে দেখেন যে এখন কত দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে, তো ভিউয়ার্স দেখে আমরা পিটিসি রিলের মধ্যে ধরলে এখানে 15.5 ওহম পাচ্ছি। তো 15 ওহম, তো এখানে খুব বেশি ওহম এটা না, তো 15 ওহম যাচ্ছে লাইনটি। তো কিন্তু যখন আমরা লাইন দিব, এখানে সাপ্লাই দিব, কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এই পাশ থেকে এই পাশ বিচ্ছিন্ন হবে। তখন যদি আমরা রেজিস্ট্যান্স দেখি অনেক রেজিস্ট্যান্স পাবো, অর্থাৎ এই পাশ বিচ্ছিন্ন হয়ে যাবে। আসলে আমরা এটা দেখাবো আপনাদেরকে পরীক্ষা করে। তো আমরা ধরেন যে কানেকশন করি। তো কানেকশন যখন আমরা করব, আমরা যে সাপ্লাইটা নেব এই সাপ্লাইটা আগে টেস্ট করে নেব যে কোন পাশ ফেজ কোন পাশ নিউট্রাল। কারণ আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা টেস্ট করব, নর্মালি টেস্ট করা লাগে না, কিন্তু আমরা টেস্ট করে নিব যে কোনটি ফেজ কোনটি নিউট্রাল। ওকে, তো আমরা এখানে একটা নিয়ম টেস্টার দিয়ে টেস্ট করে নেব। তো নিয়ম টেস্টার নিয়ে দেখুন যে আমরা দেখে নিচ্ছি যে কোনটি ফেজ কোনটি। তো আমাদের এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো ফেজ আছে, লালটি, কালোটি হলো নিউট্রাল আছে। আমরা লাইটটি বন্ধ করে নিচ্ছি, এবার আমরা লাগাবো। তো লাগানোর সময় ধরেন যে আমরা এটাই নিউট্রাল দিলাম, এখানে ফেজ দিলে কিন্তু কোনো সমস্যা না, বাট বলতেছি আর কি আমি নিউট্রাল দিলাম আর কি, আপনারা চাইলে ফেজ দিতে পারেন। আর এটাতে আমি হলো ফেজটা দিচ্ছি।
তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যখনই লাইন দিব তখন তো এই ফেজটা কিন্তু এখানেও পাবে, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটি বন্ধ হয়ে যাবে, এটি আর পাবে না। তাই প্রথমে এখানে ধরাচ্ছি, আপনারা নিয়ম টেস্টারের দিকে একটু লক্ষ্য রেখেন। তো আমরা লাইনটা দিচ্ছি আমাদের সেই সঙ্গে আমরা একটা ক্লিপার মিটার নিয়ে নিলাম, যাতে কারেন্ট নিলে বা এটা স্টার্ট যে হবে সেটা আপনারা বুঝতে পারবেন, কারণ যখন স্টার্ট হবে সেখানে কারেন্ট নেবে। প্রারম্ভিক মুহূর্তে মোটরগুলো একটু বেশি কারেন্ট নেয়। তো আমরা এখানে এইটা ধরলাম, নিয়ন টেস্টারটাও ধরতেছি, ঠিক আছে। তো আমরা তো এবার আমি লাইনটা দিচ্ছি, আপনারা দেখেন। তো দেখেন যে আমাদের এখানে লাইন চলছিল, কিন্তু তারপরে এই লাইনটি চলে গেছে এখন। আর এই পাশের লাইনটি কিন্তু এখনো আছে, ঠিক আছে, এই লাইনটি আছে, আর এই পাশের লাইনটি চলে গেছে। আর এখানে তো এটা নিউট্রাল। তো এটা চলে গেল কেন? কারণ এটা কিছুক্ষণের মধ্যেই ডিসকানেক্ট হয়ে গেছে, কারণ এখানে এটা পিটিসি, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, সেই পদার্থটা এটা রেজিস্ট্যান্স বেশি হয়ে গেছে, তাই এই পাত থেকে এই পাতার সংযোগ নাই, অর্থাৎ স্টার্টিং কোয়েলটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন রানিং কোয়েলটাই চলতেছে আর কি, ফুল কম্প্রেসরটি। আর আমাদের এখানে কিন্তু প্রথমে বেশি কারেন্ট নিচ্ছিল, তো এখন এটা কম কারেন্ট নিচ্ছে। আমি যদি এই মুহূর্তে এটাকে অফ করে দিই আবার অন করি, তাহলে অন হবে না, কারণ এই পিটিসির এই পাতটা এই মুহূর্তে ডিসকানেক্ট আছে, এই পাত থেকে এই পাতে রেজিস্ট্যান্স বেশি। চলুন আমরা দেখাই। আমি এটা অফ করে দিলাম, তো কারেন্ট দেখেন 0 হয়ে গেল। আর যদি এই মুহূর্তে আমি অন করতে চাই, এটা সঙ্গে সঙ্গে অন হবে না, অনেক কারেন্ট নিবে, তখন ওভারলোডটা টিপ করতে পারে। চলুন দেখি। এই যে আমি অন করছি, দেখেন কারেন্ট বেশি নিয়েছে। তো এখন এই যে কারেন্ট কিন্তু কমতেছে, অর্থাৎ এটা কিন্তু অন হয় নাই। আমার এখানে লাইন আছে, এটাই লাইন নাই, এই জন্য অন হচ্ছে না। আমি অফ করে দিলাম, কারণ এটা অন হয় নাই। তো এখন যদি আমরা এরকম সিচুয়েশনে আমরা এটার রেজিস্ট্যান্স দেখতে চাই, আমাদের রেজিস্ট্যান্স কিন্তু অনেক হাই থাকবে। যদিও বেশ খানিক সময় হয়ে গেছে আমাদের লাইন বন্ধ করা। তো দেখেন যে আমাদের এই মুহূর্তে রেজিস্ট্যান্স কিলো ওহমে আছে, দ্রুত নেমে আসতেছে, কারণ এটা ঠান্ডা হচ্ছে তাই নেমে আসতেছে, এখন ওহমে চলে আসছে। তো প্রথম দিকে আপনারা মনে হয় লক্ষ্য করছিলেন এটা কিলো ওহমে ছিল, তো কিলো ওহম থেকে নামতে নামতে এখন 100 ওহমে চলে আসছে। তো এটা যখন আবার স্বাভাবিক ওহমে চলে আসবে, তখনই কিন্তু আবার আমরা সুইচিং দিলে অন হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যাচ্ছে এই দুই টার্মিনালের মধ্যে। এই জন্যই এটা হলো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এখন যেহেতু সেটা নামতে নামতে দেখেন যে 28-27 অনেক কাছাকাছি চলে আসছে, তো আমরা যদি এখন লাইন দিই তাহলে কিন্তু এটি অন হবে। তো চলুন আমরা দেখি আসলে অন হয় কিনা। তো আমি আবার লাগাচ্ছি, তারপরে আবারও একবার মাপবো, ইনশাল্লাহ এবার অন হবে। অন হলে আমরা মিটারটা দেখেই বুঝতে পারবো। আপনারা বুঝবেন কি দিয়ে? এই মিটারটার কারেন্টটা কমে আসবে, যেমন 0.65 এরকম নেবে, ঠিক আছে। প্রথমে একটু বেশি দেখাবে, পরে এটা নেবে। তো দেখেন যে আমাদের এটি কিন্তু একবারে কমে আসছে, এখন কিন্তু চলছে। হ্যাঁ, তো এখন এই যে আমাদের এই পাশে লাইন আছে, আমাদের এই পাশে লাইনটি নাই। হ্যাঁ, এটা লাইন আছে, এটি লাইন আছে, আর এটি লাইন নাই। আমরা যদি এখনই বন্ধ করে দিয়ে টেস্ট করি, তখন কিন্তু এই মিটারে আমরা আর ওই 15 ওহম 20 ওহম পাবো না, অনেক ওহম পাবো। আমি লাইনটি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করার মুহূর্তে আমাদের কারেন্ট 0 হয়ে যাচ্ছে। তো দেখেন যে আমি আবার ট্রাই করি, তো দেখেন যে আমাদের মিটারের পার্ট কিলো ওহমে আসতেছে। 300 কিলো ওহম পর্যন্ত ছিল, সেটা কমে এখন 10 কিলো ওহম, এরপর 7, 6, 7 এভাবে আর কি কমতেছে। দেখছেন ঠান্ডা হচ্ছে তো কমে যাচ্ছে। তো আমি পিটিসির কাজটি বোঝানোর চেষ্টা করছিলাম, আশা করি আপনারা বুঝছেন যে এই পিটিসি ভাবে কাজ করে। এই কারণে আমরা যদি ফ্রিজের সঙ্গে সঙ্গে সুইচ দিই, সেই ক্ষেত্রে কিন্তু স্টার্ট হয় না, কিছু সময় বিলম্ব করে। এটা হলো পিটিসির কাজ। তো এইভাবে আর কি, যদি আপনারা কেউ ক্যাপাসিটর লাগাতে চান, যে আমরা ক্যাপাসিটর এখানে লাগাতে চাই, তো ভালো লাগানো যায়। সেই ক্ষেত্রে আমরা এই দুই পিনের মধ্যে লাগাবো, আমি একটু লাগাই দেখাই আপনাদের। তো ভিউয়ার্স, একটা ক্যাপাসিটর নিয়েছি, এটা 3.5 মাইক্রোফ্যারাড। আপনারা 2.5 মাইক্রোফ্যারাড থেকে 3.5 এরকম মানে ব্যবহার করতে পারবেন। তো এগুলোর ওয়াট, এগুলো ছোট কম্প্রেসার, এগুলোর ওয়াট আসলে 93 বা 100 ওয়াট মতো। একটু বড় হলে সেখানে 3.5 ব্যবহার করা ভালো, কারণ এই 93 ওয়াট বা 90 ওয়াট এগুলো সিলিং ফ্যানের নেয়, তাই আমরা সেখানে সিলিং ফ্যানের মতোই ক্যাপাসিটর ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমরা এই যে এইখানে আমরা খুলে নিই, তাহলে লাগানো সুবিধা হবে। তো আমরা এই দুই পিনে লাগাবো আর কি। ভিউয়ার্স, আমরা ক্যাপাসিটরটা লাগাইছি, তো দেখেন যে এই যে জাস্ট দুই পাশে। তো আমরা এবার আবার কম্প্রেসরটা চালু করব, তো দেখব কেমন কারেন্ট নেয়। তো দেখেন যে প্রথমে তো কারেন্ট বেশি নাই, পরে সেটি কমে আসছে কিছুটা।
তো ক্যাপাসিটরের জন্য কি কোনো কারেন্ট কম হয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের এই মুহূর্তে কারেন্ট হলো 0.4125 এগুলো ওঠানামা করছে। আচ্ছা আমরা একটু দেখি যে সেটা কোথায় এসে থামে। জাস্ট কয়েক সেকেন্ড আমরা দেখব, একটা জায়গায় আশা করি মোটামুটি স্থির হবে। তো আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি এটা 39-40 স্থির আছে। তো আমরা এটা দেখার জন্য আমরা ক্যাপাসিটরের লাইনটা ডিসকানেক্ট করে দিতে চাই। তো আমি একটু কাটিং প্লাস দিয়ে এই তারটি কেটে দিছি, যা দ্বারা এই লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ডিসকানেক্ট হয়ে গেল। এই মুহূর্তে কি হলো, আমাদের কারেন্টটা কিন্তু এই মুহূর্তে বেড়ে গেল। তো আমরা এটা বুঝতে পারছি যে একটা ক্যাপাসিটর যদি লাগানো হয় তাহলে কিন্তু আমাদের কারেন্ট কম নেই। তো কারেন্ট কিছুটা কম নেই, এটা সঠিকভাবে লাগাতে পারলে। যদি আপনি বড় মানের ক্যাপাসিটর লাগেন তাহলে কিন্তু কারেন্ট কম নেবে না। তো সঠিকভাবে যদি লাগাতে পারেন কারেন্টটা যে পরিমাণ কম নেয় সেই কারণে আপনার কম্প্রেসার হিট কম হবে, কম্প্রেসারে কারেন্ট কম নেওয়ার কারণে আপনার বিল কম আসবে, ইলেকট্রিসিটি বিল কম আসবে, যে কারণে ক্যাপাসিটর লাগানো অনেক ক্ষেত্রে ভালো। তো আশা করি আমরা আজকের ভিডিওতে একটা রেফ্রিজারেটরের কম্প্রেসর কানেকশন পিডিসি কীভাবে কাজ করে এবং ক্যাপাসিটর লাগালে কি হয় না হয় আমরা আলোচনা করেছি। আমি লাইনটা এখন বন্ধ করে দিলাম। আর এই ওভারলোডটা মূলত যদি বেশি কারেন্ট নেয়, যেমনটি দেখলেন যে পিটিসি থাকা অবস্থায় যেহেতু দ্রুত সুইচিং হয় অনেক ক্ষেত্রে, যেমন লোডশেডিং হয়েছে, এই কারেন্ট চলে গেলো আসলো, এরকম সুইচিং হলে তো আমার পিটিসি সেই মুহূর্তে বেশি কারেন্ট নেবে কিন্তু অন হবে না আমার কম্প্রেসরটা। তো এরকম কারণে থাকলে, যেমন 3-3.5 এম্পিয়ার থাকলে কিন্তু আমার কম্প্রেসর পুড়ে যেতে পারে। সেই কারণেই কিন্তু এখানে একটা ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করা, যে এটা যদি এরকম বেশি কারেন্ট যায় এটা কিছুক্ষণের মধ্যে টিপ করবে, বন্ধ হয়ে থাকবে, বন্ধ হয়ে আবার খানিক সময় নেবে সেটা অন হবে। যেমন এটা ঠান্ডা হতে আপনার ধরেন 2-3 মিনিট লেগে যাচ্ছে, অনুরূপ এটাও এরকম কিছু সময় নিয়ে নেবে, 1 মিনিট 1.5 মিনিট বা 1 মিনিট। এতেই কিন্তু আমাদের মানে এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে, অথবা আমাদের কম্প্রেসরটি ভালো থাকবে। সেই কারণেই ওভারলোডগুলো ব্যবহার করা। সচরাচর একটা ফ্রিজের এই লাইনগুলো সমস্যা করে, আমাদের সাপ্লাই লাইনের ভোল্টেজটা আসে না বা পিটিসি ওভারলোড এগুলো বেশি নষ্ট হয়। তাছাড়া ভিতরে থার্মোস্ট্যাট আছে, এগুলো নষ্ট হয়। যাই হোক, আমরা আজকে কম্প্রেসর কানেকশন নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।